কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো রিয়েল হিরো কে, নাইম নাকি জসিম। এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নাইম কি করেছে আর অপরদিকে জসিম কি করেছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো আজকে। তো প্রথমে নাইমের বিষয়ে কথা বলি। এফআর টাওয়ারে আগুন লাগার কিছুক্ষণ পর নাইম সেখানে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের একটি পাইপলাইনের কিছু অংশ ফেটে পানি অপচয় হচ্ছিল। তখন নাইম সেই লিকটা দেখে এবং কেউ একজন তাকে একটা পলিথিন দেয়। সে সেই পলিথিন দিয়ে ফেটে যাওয়া অংশটুকু চেপে ধরে বসে থাকে। এরই মধ্যে কেউ একজন তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। তো এবার চলুন নাইম কতটুকু সময় ধরে লিকেজ পাইপটি ধরে বসেছিল সেটা আমরা নাইমের মুখ থেকেই শুনে আসি। আমি পাইপ ধরে রেখেছিলাম আপনি মোট 20 মিনিট। দেখুন শুধুমাত্র 20 মিনিট লিকেজ পাইপটি চেপে ধরে সে এত ভাইরাল হয়। এখন তাকে এক প্রবাসী বাংলাদেশি ভাই $5000 দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তার লেখাপড়া এবং সব খরচের দায়িত্ব নেয়। এটা ঠিক যে সে নিঃসন্দেহে একটা ভালো কাজ করেছে, কারণ এখানে সাধারণ জনতা এবং অন্যান্য মানুষগুলো লাইভ ভিডিও ছবি তোলা নিয়ে ব্যস্ত। সেখানে সে ছোট্ট একটা ছেলে, কিন্তু তারপরেও সে পানির পাইপলাইন চেপে ধরে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এবং মানুষকে উদ্ধার করার কাজে সাহায্য করেছে। এখানে কিন্তু সে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ভিডিও না করে, ছবি না তুলে মানুষকে কিভাবে সাহায্য করতে হয়। বর্তমানে সে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টপিক এবং পরিচিত মুখ। এবার আসুন রিয়েল হিরো জসিমের কথায়, তাকে নিয়ে কিছু কথা বলা যাক। কথা বলার আগে চলুন আগে একটি ভিডিও দেখে আসি, তারপর কথা বলি। ভিডিওতে দেখেছেন একজন মানুষ গ্রিল বেয়ে উপরে উঠে আরেকজন মহিলাকে উদ্ধার করেছে। শুধু মহিলাটিকেই নয়, আরো বেশ কয়েকজনকে উদ্ধার করেছে সে। যেখানে মানুষ আগুন থেকে বাঁচার জন্য কেউ লাফ দিয়ে পড়ে মরছে, কেউ আবার তার ধরে নিচে নামার চেষ্টা করছে। আর সেখানে আরেকজন সাধারণ মানুষ যে গ্রিল বেয়ে উপরে উঠে অন্যদেরকে উদ্ধার করার জন্য কাজ করছে। সে কোনো ফায়ার সার্ভিসের কর্মী নয় কোনো বিমান বাহিনী নৌবাহিনীর কর্মী, কিন্তু সে বুকে সাহস থেকে মানুষকে উদ্ধার করার জন্য গ্রিল বেয়ে উপরে উঠেছে। কখনো এই মানুষটি কে সেটা জানার চেষ্টা করেছেন, খোঁজার চেষ্টা করেছেন, না কখনো তাকে ভাইরাল করার চেষ্টা করেছেন? কিন্তু আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে পড়ে আছি সেই নাইমকে নিয়ে, যে কিনা মাত্র 20 মিনিট ধরে রেখেছিল লিকেজ হওয়া পাইপলাইনটি। জসিমের কাছে কোনো সুপার পাওয়ার নাই, তবে সে যে সাহসিকতা দেখিয়ে মানুষকে উদ্ধার করেছে এটা কোনো সুপার পাওয়ার থেকেও কিন্তু কম নয়। যদি নাইমকে রিয়েল হিরো বলেন তাহলে ভাবুন তো একবার জসিমকে কি বলবে, যে জীবন বাজি রেখে গ্রিল বেয়ে উপরে উঠে মানুষকে উদ্ধার করার জন্য কাজ করেছে প্রাণপণ। আর এখানে আরেকটা কথা বলে রাখি জসিমের সম্পর্কে, জসিম কিন্তু এবার টাওয়ারে আগুন লাগার ঘটনায় হিরো নয়। এ কিন্তু এর আগেও মানবতার কাজে হিরো ছিলেন। বলতে পারেন কিভাবে, সেটাই আপনাদেরকে এখন আমি বলবো। জসিম বনানীতে থাকে। 2007 সালের কথা, যখন সে ফুটপাতে ছোটখাটো ব্যবসা করত। বনানীতে একটা মাঠ রয়েছে যেটা সোয়াট মাঠ নামে পরিচিত। এটি একটি সরকারি মাঠ। সেই মাঠে মানুষ ময়লা আবর্জনা ফেলে ময়লা আবর্জনা স্তূপ করে ফেলে। জসিম তার নিজ অর্থায়নে ময়লা আবর্জনা স্তূপগুলো পরিষ্কার করে এবং ধীরে ধীরে সেই মাঠটাকে খেলার উপযোগী করে তোলে। এবং সে প্রতিদিনই সেই মাঠে পানি দিত যাতে ধুলাবালি উড়ে পরিবেশ দূষিত না করতে পারে। একটা সময় সে মাঠে একটি পানির পাম্প স্থাপন করে যাতে সে মাঠে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো প্রশাসন সেটাকে অবৈধ বলে ঘোষণা করে বন্ধ করে দেয়। সে এখন ছোটখাটো একটা ব্যবসা করে। মাঠটা দেখাশোনা করার জন্য সে তার নিজ অর্থায়নে একজন কেয়ারটেকার রেখেছেন। অবাক হয়ে গেলেন? আরো অবাক হবেন এটা জেনে যে সে তার নিজ অর্থায়নে মাঠের চারপাশে লাইটের ব্যবস্থা করেছে, রাত্রে ছেলেপেলেরা যাতে খেলতে পারে। জসিম শুধু এখন হিরো না, সে আগেও কিন্তু হিরো ছিল, মানবতার সেবক ছিল। নাইম যদি $5000 পাওয়ার যোগ্য হয় তাহলে ভাবুন তো একবার জসিম কত $1000 পাওয়ার যোগ্য। বিবেচনাটা আপনারাই করবেন। কিছু কিছু ফালতু বাঙালির কারণে জসিমের মতো রিয়েল হিরোরা এভাবে ধামাচাপা পড়ে যায়। সো আশা করি আপনারা এখন বুঝতে পারবেন কে রিয়েল হিরো ছিল। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।